সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো যে ইউনূস সরকারকে সরানোর নেপথ্যে কারা ছিল। যে কোনো সাধারণ মানুষ যদি চোখ বন্ধ করে একবার দেখেন যে তাহলে সে সহজেই অনুমান করতে পারবে যে বামে ডাইনে উপরে নিচে সামনে পিছনে অনেক কিছু থাকলেও এবং সাথে বিদেশি আন্তর্জাতিক চাপ বা আন্তর্জাতিক খেলা, বন্দুকের নল সব কিছু থাকলেও সর্বাগ্রে যে দলটির কথা বা যাদের কথা উঠে আসে সেটা হলো বিএনপি। অর্থাৎ এই খেলার মূল নায়ক ছিল বিএনপি এবং এই খেলাটি খেলেছে বিএনপি। তো সেটা তার দূরভিসন্ধির হোক আর দেশের ভালোর জন্যই হোক, সেটা বলে দেবে জনগণ। তো এই যে তাদের এই দূরভিসন্ধি আমরা আপাতত বলি, সেই দূরভিসন্ধির পিছনে যে তাদের কতটুকু জনসমর্থন ছিল বা কত পার্সেন্ট জনগণ তাদের এই খেলার পিছনে ছিল, এই সামান্য ভেরি রিসেন্ট গতকালের দুটো টিভি চ্যানেলের সার্ভে দেখলেই বুঝতে পারবেন। যেমন গয়েশ্বরা এসে বলেছেন যে আমরা যদি 1 ঘন্টা আন্দোলন করি তাহলে ইউনূস সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। এটা ছিল এনটিভির একটা সার্ভে, এবং এনটিভি সার্ভেতে দেখা গেছে যে 84% লোক এই গয়েশ্বর রায়ের কথার সাথে একমত হননি। অর্থাৎ তারা গয়েশ্বর রায়ের এই যে 1 ঘন্টা আন্দোলন করে ইউনূস সরকারকে ফেলে দেবে এরকম কথার সাথে জনগণ 80% জনগণ একমত নন। এবং কালকে রিজভী সাহেব বলেছেন যে এই শিশু উপদেষ্টা নিয়োগ ভুল হয়েছে কিনা, মানে ভুল করা হচ্ছে কিনা। এই আমার চ্যানেলটি ঠিক মনে নেই, তারাও একটা সার্ভে করেছে, সেখানকার খবরটা আরো উল্টো। অর্থাৎ রিজভী সাহেব যে অনুমান করেছেন বা রিজভী সাহেব চেয়েছেন, মানুষ তার উল্টোটাই অনুমান করছে। তাহলে এই বিএনপিকে বুঝতে হবে যে আসলে এই মানুষ তাদের সাথে কতটা একাত্মবোধ হয়েছেন বা কতটা একাত্মতা প্রকাশ করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের দেশ পত্রিকা তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের শিরোনাম ছিল যে 48 ঘন্টার মধ্যে সবাই ইউটার্ন করেছে। অর্থাৎ এই ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য, ইউনূস সরকারের উইকেটকে ফেলে দেওয়ার জন্য যারা বোলিং নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সব বোলিং করা বোলাররা 48 ঘন্টার মধ্যে ইউটার্ন করেছে বা পিছুটার্ন নিয়েছে। তারা তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে বা সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক। এবং আরেকটা কথা বলি যে এই যে বিভিন্ন দল, বিভিন্ন নেতা, বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্রিটিক, এই যে আন্তর্জাতিক সংস্থা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের দেশের ডক্টর ইউনূস সাহেবের সরকার এবং সেনাবাহিনীকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ব্যাপারটা ছিল আসলে খুবই একটা, মানে আমি কি বলবো, এটা বাংলাদেশের জন্য এটা ছিল খুবই একটা মানে কমপ্লেক্স একটা বিষয়। সেটা কিন্তু আজকে দেখেন, আজকে সেনাবাহিনী নিজেই ব্রিফিং দিয়ে এটা ক্লিয়ার করেছে যে সরকারের সাথে তাদের কোনো মতবিরোধ নেই। তার মানে কি যে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, তার মানে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। এবং আমরা এটা আশাও করি না। আমরা চাই যে সরকার এবং সেনাবাহিনী দুটোই একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ দেশের জন্য, তারা একে মিলেমিশে সংস্কার করে দেশের মানুষের প্রত্যাশাকে পূরণ করবে, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবে, এটাই আমাদের কাম্য। আর আরেকটা বিষয় যে এই যে ইউনূস সাহেব যে 20 দলীয় বৈঠকে মিটিং করলেন, এই প্রথমের দিকে তো কি বলে এনসিপি, তারপরে জামাত এবং বিএনপি, তো সেখান থেকে তারা বিএনপির মনের মধ্যে অনেক কিছু থাকলেও তারা কিন্তু ইউনূস সাহেবকে বলেছেন যে তিনি তাদের পথে থাকবেন না বা আমরা সরকারের সাথেই আছি। তারপরেও তারা যেমন দাবি করেছিলেন যে মানে ডিসেম্বরের মধ্যে ভোট দিতে হবে এবং 2 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ছাত্র উপদেষ্টা করলে, পদত্যাগ করলে এই বিপ্লবের কিছু থাকে? এই বিপ্লবের কিছু থাকে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আরও যে 19 দল বা 18 দলের ছোটো ছোটো দলের সাথে যে মিটিং করলো, তারা কিন্তু বলেছেন যে আমরা ইউনূস সাহেবের সঙ্গে আছি, আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না। মধ্যপথে, মধ্য রাস্তায় আপনি সংস্কারও করবেন, বিচারও করবেন এবং নির্বাচনও করবেন। অর্থাৎ তারা ইউনূস সাহেবকে প্ল্যান চেক দিয়ে এসেছেন। আমি বলবো যে ডেফিনেটলি ইট ইজ এ প্ল্যান চেক। এবং আর সব শেষ থাকলেও আমাদের
পার্শ্ববর্তী দেশ। তার পার্শ্ববর্তী দেশ তো ইউনূস সাহেবের সর্বনাশের প্রদীপ জেলে 24 ঘন্টা পূজা অর্চনা করছেন যেন ইউনূস সরকার পড়ে যায় বা ইউনূস সরকারের পতন ঘটে আর ইউনূস সাহেবকে বিদায় নিতে হয়। সেটা যেভাবেই হোক, সেটা কনস্পিরেসির মাধ্যমে হোক, দেশের এই সেই আগেকার পালিয়ে যাওয়া সরকারের এবং তার লোক অনুগতদের দিয়েই হোক, যেভাবেই হোক, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে রাখে আল্লাহ মারেকে, এবং বাংলাদেশের শত্রুরা নিপাত যাক, বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাক। সবার করে দেশ। আল্লাহ হাফেজ। আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে যে কোনো সময়।